কথাটা কি শুধু ওকেই বলছেন মেসমশাই? আরে আচ্ছা লোক তো আপনি, তখন থেকে আপনি দাদুভাইকে ইনস্টিগেট করেই যাচ্ছেন। কেউ যদি এতটাই মূর্খ হয় সেটা দায় কি আমাদের নাকি? না না না, মূর্খ হওয়ার দায় যেমন তোমাদের নয়, তেমন তোমার স্ত্রীর পরিকল্পনার দায় তোমার উপর বর্তায় বই কি। প্লিজ প্লিজ অমর্ত্য আঙ্কেল, আপনি তখন থেকে কিন্তু আমাকে অ্যাকিউজ করে যাচ্ছেন, আমাকে ব্লেম করে যাচ্ছেন। এবার প্লিজ থামুন। দোষ তো তোমার আছে ভূমি, সে কথা তো আর অস্বীকার করা যায়নি গো। আর শুধু তোমার কেন, কাজলেরও দোষ আছে। আর আমার হাবাগোবা মেয়েকে আমি কি বলবো, তার কোনো ভাষাই নেই কিছু বলার। না না মা, আমি বলছি যতদিন না এই মেয়েটা এখানে সমস্ত কিছু জানতে চিনতে শিখতে না পারে ততদিন এখান থেকে না বেরোলেই হলো, এ বাড়িতে থাকলেই হয়। ঠিক কথা, ওকে আর কখনো কেউ কোথাও নিয়ে যেতে চেও না, দয়া করে কেউ নিয়ে যেও না ওকে। হ্যাঁ, টেবিলে কটা গ্লাস সাজানো ছিল কাজল? 4টে। ও আচ্ছা, ওই টেবিলে কজন ছিল? তুবড়িকে নিয়ে 4 জন। তুবড়ি নিশ্চয়ই ইনক্লুডেড ছিল না? আর রুমিকেও কি তোমরা? তাহলে বাকি দুটো গ্লাস কাদের জন্য রাখা ছিল? আরে কি আশ্চর্য, নীলের তো আসার কথা ছিল, ও তো যে কোনো মুহূর্তে চলে আসতো, ওর জন্যই আরেকটা গ্লাস রাখা ছিল। সেই জন্য কেউ আগে থেকে সাজিয়ে রাখে না লাল, ওটা কাজল আর পাড়ির জন্যই সাজানো ছিল। আর নিদেন পক্ষে কাজল আর ছিলই না। হ্যাঁ ছিল। ডোন্ট শাউট, ডোন্ট শাউট। চেঁচালে এই একটা সত্যি কখনো মিথ্যে হয়ে যায় না। কাজল তুমি বিশ্বাস করো? আর ওই টেবিল ফাঁকা করে ওই ওয়াশরুমে চলে যাওয়াটাও আর একটা ছক। না। হ্যাঁ মেম সাহেব, এখন এটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। লাল, লাল তুমি তো দেখেছো, তুমি তো সব জানো, তুমি বলো না, দেখছো সবাই আমাকে কিভাবে বলছে। ভূমি দিদি, তুমি কোনো চাইছিলে তা তুমি জানো, আর জগন্নাথও জানে। তবে আমাকে ছোট করার জন্য যদি সত্যি কিছু করেও থাকো, তা শুধু মোরও সাথে করে পারতে। রাঙা পিসিকে এর মধ্যে না জড়ালেই ভালো হতো। রাঙা পিসি একজন অসুস্থ মানুষ, তাকে নানা রকম বিধিনিষেধের মধ্যে থাকতে হয়। আর দাদু ভাই, আমি মোর দোষ, মোর ভুল মাথা পেতে নিচ্ছি। আমি যে শুধুমাত্র রাঙা পিসিকে রক্ষা করতে পারিনি তা কিন্তু নয়, আমি নিজেকেও রক্ষা করতে পারিনি। সত্যি তো, এমনিতে অবস্থায় তো আর কেউ বাড়িতে আসেনি, শুধুমাত্র মু আর রাঙা পিসি আসছি। রাঙা পিসির তবু একটা ছাড় আছে,
সেই সবও কিচ্ছু বোঝেন, কিন্তু মোর তো বোঝার কথা থেলা। দাদু ভাই, তুমি মতে যা শাস্তি দেবার তা দিতে পারো। ও বাবা, ও বাবা, ও বাবা, কোনো শাস্তি দিওনি। ও বাবা, ও বাবা, 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 ওকে শাস্তি দিওনি কো। নীলের বউয়ের কোনো দোষ নেই, ওকে কোনো শাস্তি দিওনি। ও কোনো দোষ করেনি কো। আমি জোর করেছিলাম বলে এসব ছাইবস্য খেয়েছিল। ওর কোনো দোষ নেই কো, ওর কোনো দোষ নেই। তুমি 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 ওই শয়তানিটাকে বাড়ি থেকে দূর করে দাও, শিগগিরই তো করে দাও। ও হচ্ছে একটা কাল সাপ, ও আমাদের সবাই কিরম করে ছবল মেরে 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 ফেলবে। ওকে তাড়িয়ে দাও বাবা, ওকে তাড়িয়ে দাও। যা 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 যা। রাঙা পিসি, এমনিতে খারাপ কথা কাউকে কহে না। এই পৃথিবীতে যা হয় তার সবটার উপর নজর থাকে জগন্নাথের। তার উপর ভরসা রাখো রাঙা পিসি, গোটে দিন ঠিক চাকা ঘুরবেই। শুধু এটুকু বিশ্বাস রাখো মনে, আজকের দিনটাই সব নয়। আমি চাই এই ব্যাপারটা বেশি দিন লিঙ্গার না করতে, মানে তোমরা যেদিন দেখতে যাবে সেদিনই যদি আশীর্বাদটা সেরে আসো তাহলে। দেখ অমর্ত্য, তুই এতদিন পর্যন্ত যা যা করেছিস তোকে আমি অন্ধের মতো সাপোর্ট করেছি। ভালো মন্দ ন্যায় অন্যায় কিচ্ছু বিচার করিনি, কিচ্ছু না। তুই বিদেশ যেতে চেয়েছিস, আমি কিন্তু বাধা দিইনি। আবার দেশে ফিরে আসতে চেয়েছি, সবাই অবাক হয়েছিল, কিন্তু আমি তোকে সবচেয়ে বেশি এনকারেজ করেছি দেশে আসার জন্য। কিন্তু কি কিন্তু? অমর্ত্য, দেখো তোমার আরো দুই দাদা, একজন এদেশেরই অন্য শহরে থাকেন আর একজন বিদেশে। তাছাড়াও তোমার একজন দিদি আছেন তোমার মাথার উপরে। এদের কারোর সাথে কথা না বলে আমরা কি করে দুজনে সবটা নিজেদের দায়িত্বে নিয়ে, আসলে ব্যাপারটা যদি নর্মাল হতো তাহলে হয়তো আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে পুরো ব্যাপারটাকে, এক্ষেত্রে যেহেতু ক্ষেত্রটা একটু আনইউজুয়াল, তাই বিয়েটা তো আমি করবো নন্দিনী। এর মধ্যে তো তোমাদের দায়িত্ব নেবার কিছু নেই।